বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ ডিজিটাল। আমি রাজেশ ব্যানার্জি আপনাদের সঙ্গে। এবং আজকে যে বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা, ফলতায় 30টি বুথ, আরও বেশি, এলিগেশন প্রচুর, মারাত্মক এলিগেশন। সারা রাজ্য জুড়ে আপনারা শুনেছেন সেফ সিকিউর ভোট হয়েছে, কোথাও ছাপ্পা হয়নি, বুথ লুট হয়নি, জ্যাম হয়নি, বোমা পড়েনি, এমনকি কোনো মানুষের প্রাণ যায়নি। যদিও একটা ঘটনা ঘটেছে, একজনের জীবন গেছে ভোট দিতে এসেই, সে নিয়েও রাজনীতি হয়েছে, কিন্তু ভোটের হিংসার জন্য তার জীবন যায়নি। আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুটি ভিডিও রিলিজ করা হয়েছে। চিফ ইলেকশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ফেসবুক পেজে অফিসিয়াল তাদের যে ফেসবুক প্রোফাইল রয়েছে, সেখানে দুটি ভিডিও ইলেকশন কমিশন পাবলিশ করেছে। এবং যে চরম মিথ্যা অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের একাধিক ছোটোখাটো মাঝারি বড় নেতারা সেকেন্ড ফেজের ভোটের পর ক্রমাগত করে গেলেন, এবং বাংলার এক শ্রেণীর মিডিয়া হাউস সেটাকে ঘটা করে প্রচারও করলেন যে একজন বৃদ্ধ, তাকে নাকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ধাক্কাধাক্কি দিয়েছে, মারামারি করেছে, এবং সেই জন্য তার জীবন চলে গেছে, তিনি মারা গেছেন। দেখুন, মারা গেছেন খবরটা সত্যি, কিন্তু যে মিথ্যাচার করা হয়েছে যে তাকে নাকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ধাক্কাধাক্কিতে বা টর্চারে বা লাঠিচার্জ বা মারামারির জন্য তার জীবন গেছে, আসল বিষয় বা সত্য বিষয়টা সেটা মোটেও নয়। কিন্তু প্রচার হয়েছে, আপনাদের কাছে হয়তো এই খবর গেছে। আমরা দেখাবো সেই ভিডিও, যে ভিডিও আজকে নির্বাচন কমিশন প্রকাশ করেছে, সেই ভিডিও আপনাদের দেখাবো যে এক্স্যাক্টলি বুথের ভেতরে সেদিন অর্থাৎ 29 তারিখ ভোটের শেষ দফায় কি ঘটেছিল, কিভাবে তার জীবন গেছে। বৃদ্ধ বয়স্ক একজন ভোটার, তিনি ভোট দিতে এসেছিলেন, সঙ্গে তার ছেলে ছিল। কিন্তু আমরা একটা বিষয় অবাক হচ্ছি, তার ছেলের একটা ভিডিও প্রকাশ করেছিল একাধিক টেলিভিশন মিডিয়া, যেখানে তার ছেলে খুব কনফিডেন্টের সাথে বলছিলেন যে আমার বাবাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ধাক্কা দিয়েছে, সেই জন্যই তিনি মারা গেছেন। সেই ভিডিওটা আপনারা দেখুন, এবং তারপর এক্স্যাক্টলি বুথের ভেতরে কি ঘটনা ঘটেছিল সেটাও আপনাদের দেখাবো। ভোট দিতে গেছে মুসলিম ছিলে যে দিয়েছে মুসলিম পড়ে গেছে। সেনাবাহিনী ভিড় ছিল না, ফাঁকা ছিল, পূর্ণচন্দ্র দলুই। আপনারা দেখলেন তার ছেলের বক্তব্য, তিনি কনফিডেন্টের সাথে জানাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনীর কারণেই তার বাবার জীবন গেছে। এবার আপনাদের দেখাবো আসল ঘটনা, এক্স্যাক্টলি কি ঘটেছিল সেদিন বুথের ভেতরে। চলে যান দেখতে পাচ্ছেন না?
ডান দিকে দেখুন নীল নীল বোতামগুলো আছে সেগুলো তো নেই। চলে আসুন। আপনি চলে আসুন। নাম লেখা আছে দেখে ঠিক আছে। এইটা পড়ে গেছে, এই চলে গেছে। এই পড়ে গেছে। যাও, যাও। আরে ভাই এটা নিচে দাও আমি দিলাম, আমি দিলাম। আর নিচে রাখতে দাও না ওখানটা নিচে চাকরি জায়গা বসান। বাইরে বের করে তুলে সব বাইরে থেকে বাইরে থেকে সব নিয়ে গেলাম বন্ধুরা, আপনারা সকলেই দেখলেন বুথের ভেতরের ঘটনা। বৃদ্ধ ভোট দিতে গেছেন, ইভিএম মেশিনের যে টেবিল সেখানে তিনি ভোট দেওয়ার পর বা ভোট দেওয়ার আগে হয়তো তিনি পড়ে যান এবং হয়তো কিছু প্রবলেম থাকতে পারে। অনেক সময় হার্টের অনেক সময় ডিস্টারবেন্স হয়, বুঝতেই পারছেন। আজকের এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই অনেক সময়। তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখান থেকে তাকে হসপিটালাইজ করা হয় এবং হসপিটাল নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তো এই হচ্ছে ঘটনা। কিন্তু ক্রমাগত এই বিষয়টাকে নিয়ে বাংলার বর্তমান এখনো পর্যন্ত যারা শাসক শ্রেণীর পলিটিক্যাল পার্টি অর্থাৎ টিএমসির নেতা নেত্রী, ইভেন মুখ্যমন্ত্রী পর্যন্ত পরিষ্কারভাবে সেনাবাহিনীকে দোষারোপ করলেন, মিথ্যা কথা বলে গেলেন সঠিক সত্য না জেনে। এই বিষয়টা বাংলার মানুষ সত্যি কথা বলতে, দেখুন, যা রেজাল্ট যা হওয়ার সে তো হয়ে গেছে, মানুষের যা রায় দেওয়ার দিয়ে ফেলেছেন, আর হয়তো রিকভারি করার কিছু কোনো জায়গা নেই। কিন্তু এখনও বন্ধুরা এত যে এন্টি ফিগার আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এরপরও কিন্তু কোনো চেঞ্জেস নেই, শুধরাবার কোনো আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না। আর এই ভিডিও প্রকাশ করার পর কার্যত নির্বাচন কমিশন শাসক দলের মুখে ঝামা ঘষে দিয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা সকলেই জানেন 4 তারিখ রাজ্যে নির্বাচনের ডেট রয়েছে, সব থেকে বড় দিন। হয়তো 3 তারিখের রাত কারোই ঘুম আসবে না, যারা পলিটিক্যাল মোটামুটি খবরাখবর দেখেন বা পলিটিক্যাল বিষয়ের সঙ্গে ইন্টারেস্টেড বা এই বিষয়ে যারা খোঁজ খবর রাখেন। 3 তারিখের রাত হয়তো সকলেই জেগে থাকবেন এবং 4 তারিখের যে সকাল 9টা, 10টা, 11টা, 12টা, হয়তো 1টা পর্যন্ত রেজাল্ট ক্লিয়ার হয়ে যাবে। 1টার মধ্যে মোটামুটি একটা আন্দাজ আমরা সবাই পেয়ে যাব যে লিডে কারা রয়েছে। আর ইভিএম মেশিনের কাউন্টিং বুঝতেই পারছেন যে খুব একটা সময় লাগার কথা নয়। 1টার মধ্যে 12টা 1টার মধ্যে মোটামুটি কে কত ভোটে লিড রয়েছে, অর্থাৎ কত বিধানসভা আসনে লিড রয়েছে, তার উপরেই মোটামুটি একটা ফিগার বাংলার মানুষ পেয়ে যাবে যে রাজ্যে পরিবর্তন নাকি আবার প্রত্যাবর্তন হচ্ছে। তবে যে এক্সিট পোলের যা রিপোর্ট আপনারা দেখেছেন, আমরা এই নিয়ে কালকেও ডিসকাস করেছি। এক্সিট পোল ক্লিয়ারলি বলছে, বেশিরভাগ এক্সিট পোল বিজেপি আসছে। এবং এক্সিট পোল নয়, আমরা যদি মানুষের রিয়েল পোলের কথা বলি, বাংলা নিউজ ডিজিটাল আমরা রাজ্যের বিভিন্ন জেলার মানুষের সাথে কথা বলেছি, ওভার টেলিফোন
অনলাইন কমিউনিকেশন, আমরা কথা বলেছি, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা এই নিয়ে অপিনিয়ন নিয়েছি। আমাদের কাছে বন্ধুরা যে রিপোর্ট এসছে, যে সার্ভে ফিডব্যাক আমরা পেয়েছি, যে রিভিউজ পেয়েছি, শাসক দলের পক্ষে পাইনি, শাসক দলের বিপক্ষেই পেয়েছি। কিন্তু ফাইনাল রেজাল্ট বুঝতেই পারছেন, ইভিএমের কি রয়েছে সেটা 4 তারিখ জানা যাবে। আপনাদের কি মতামত লিখে জানান কমেন্ট সেকশনে। এবং আমরা একটা সার্ভে করেছি, সেই রিপোর্ট নিয়ে খুব শীঘ্রই আমরা ভিডিও নিয়ে আসছি। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে নতুন যারা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই এই ভিডিও আমরা রিলিজ করছি। ধন্যবাদ।